ভারতের ক্রিকেটাররা যখন দারুণ পারফরমেন্স করে আমরা তখন তাদের দিকে ফুলের মালা পরাই, কিন্তু তা বলে শেষ 11 বলে 6টা উইকেট পড়ে যাবে তাও 0 রানে, এটা কি মানা যায়? না কেউ কখনো মেনেছে, না কখনো আর দেখেছেন বলুন তো? 6 বলে 36 রান বা এই ধরনের টার্গেট আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি, আর আজ 11 বলে 0 রানে ছটা উইকেট চলে গেল। ভাবুন তো, 153 রানে 4 উইকেট ছিল, সেই 153 রানেই অল আউট হয়ে গেল। মানে ভারতীয় টিমের এই ধরনের পারফরমেন্স দেখে কি বলবেন? আর কিছু বলার নেই, কারণ মানে এই এমন একটা সময় চলছে যখন মানুষজন মানে শর্টকাট বিষয়টাকে কাছে টেনে নিয়েছে। দেখুন, টেস্ট ক্রিকেট একটা সময় কত নাম করেছে, ওয়ান ডে ক্রিকেট 50-50 ওভারের খেলার কত নাম হয়েছে, আর এখন 20 ওভারে খেলাতেই যেন বিরক্তি ভাব, কখন শেষ হবে আবার কখন শুরু হবে, মানে এই ধরনের একটা ব্যাপার এসে গেছে। তো আজকে যখন টেস্ট ক্রিকেটে একটা কি বলবো এমন ইতিহাস গড়ল ভারত, যা হয়তো কোনো দিন বা কোনো কাল কেউ ভেবেছে, তো আমার তো মনে হয় জানি না। মানে 11 বল খেলে 6টা উইকেট চলে গেল, 0 রানে সবাই আউট হয়ে গেল, মানে 6টা উইকেট চলে গেল মাত্র 11 বলে। এই কী ধরনের খেলা ভাই টেস্ট ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটের মতো একটা খেলা, সেখানে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান ক্রিজে ছিল। মানে আমরা যারা ক্রিকেট এখন মানে সকাল সন্ধে বা রাত কখনো বুঝি না, কখনো টিভি চ্যানেল ঘোরালে যেমন বুঝতে পারি যে ও আজ খেলা ছিল, মানে এরকম একটা ভাবনার মধ্যে রয়েছে। আবার হয়তো যেমন ধরুন সকালবেলা যেমন সিরাজ 6টা উইকেট নিয়েছে, আমরা কত সুন্দর সবাই একটা লেখা দিলাম সোশ্যাল মিডিয়ায় যে সিরাজ এত ভালো ব্যাট করেছে, 6টা উইকেট নিয়েছে, এই ভালো বল করেছে, 6টা উইকেট নিয়েছে সিরাজ। কিন্তু তার সেই সাফল্যটা ব্যাটারদের যে দুর্বলতা বা ব্যাটার যে ধস, আয়ারাম গয়ারাম যেটা বলা চলে, এলাম গেলাম, মানে এই ধরনের ব্যাপারে এর জন্য এত সুন্দর পারফরমেন্স করা সিরাজরা ঢাকা পড়ে যায়। সত্যিকারে এ কী ধরনের ক্রিকেট, কোটি কোটি টাকায় তো ওদের দিকে আইপিএলে বেচাকেনা চলে, এই ধরনের খেলা দেখার জন্য 11 রানে 0 রানে 6-6টা উইকেট হারিয়ে আসবে, যেখানে বিরাট কোহলি বিভিন্ন মানে কারা নেই ভাবুন তো, 6টা উইকেট, মানে লাস্টের দিকে সবাই ভালো, একদম তো নয় যে একদম যা ব্যাট করতে পারেন, এখন তো সবাই মোটামুটি ব্যাট করতে পারে। তাহলে আপনার এই কি এটা কি ধরনের খেলা হলো? মানে আমরা আমরা যারা ক্রিকেট খেলি বা ক্রিকেটকে ভালোবাসি, যারা একটা সময় সচিন বা তারপর ধোনি বা যুবরাজ সিং, যাদের দিকে আমরা আইকন ভেবে এসেছি, আজ তারা কি কোন ধরনের ক্রিকেট হলো ভাই? হ্যাঁ, এই খেলা আমরা দেখবো টিভির সামনে বসে? আর এরাই মানে কোটি কোটি টাকায় কেনা বিক্রি হচ্ছে আইপিএলে, মানে এতটাই টাকা বেশি হয়ে গেছে যে এদের দিকে মানে কোনো বলার ভাষা নেই আর। দক্ষিণ আফ্রিকার টিমের কাছে যাদের দিকে মানে কি বলবো, যে মানে 153 রানে একটা 4 উইকেট থেকে সেখান থেকে 153 রানে সবাই অল আউট হয়ে গেল, মানে ভাবা যায় এটা কোন ধরনের খেলা হচ্ছে ভাই? হুম, কিছু বলার নেই। স্কোরটা আমি খালি দেখছি যে কারা এরা সব, কি হচ্ছে এই ধরনের খেলা যদি চলে, সে তো মানে আর কিছু বলার নেই, মানে নেট খরচা করে দেখা ছাড়া আর কিচ্ছু নেই। তার থেকে বরঞ্চ আমরা অন্য কিছু দেখবো, ক্রিকেটই দেখবো না। যদি এরকমই খেলা হবে, এরকমই একটা ম্যাচ হবে, তাতে কিছু বলার নেই আর। মানে সত্যি অবিশ্বাস্য অবিশ্বাস্য ব্যাপার একটা বলা চলে। মানে কোথা থেকে কোথায় ম্যাচ ঘুরে গেল। আমরা সকালে যদি স্ট্যাটাস দিই যে সিরাজ 6টা উইকেট নিয়েছে, খুব খুশি, তারপরে সাউথ আফ্রিকার কোনো যদি দোষ থাকে, সে স্ট্যাটাস দেবে দেখ 11 বলে তোদের দিকে কী করলাম, মানে এই ধরনের ব্যাপার এসে গেছে। মানে 55 রানে 10 উইকেট পড়ে গেল, এত সুন্দর একটা বোলারদের কৃতিত্ব, আর ব্যাটাররা কী করলো 153তেই ব্যাস সব ধুলিস্যাৎ। এটাও তো ঠিক যে সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকার আরও 3টে উইকেট পড়েছে, সম্ভবত 62 রানে, হ্যাঁ 62 রানে 3টে উইকেট পড়েছে। কিন্তু এই ধরনের খেলা দেখবো আমরা। ক্রিকেটকে তো আমরা ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি ক্রিকেট।
আমরা নিজেরা যখন খেলি, ধরুন 20 ওভারে ম্যাচ বা 6 ওভারে ম্যাচ বা 12 ওভারে ম্যাচ, আমরা নিজেরাই তো 100-এর উপর রান করি, বলুন তো। এরাই এই ধরনের ক্রিকেটারদের যদি পারফরমেন্স হয়, এদের দিকে আমরা কি করে পুজো করবো বলুন তো? হ্যাঁ, এরা বিশ্বকাপে হেরে গেলে আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আমরা খাই না, মন খারাপ করে বসে থাকি। এই জন্য এই ক্রিকেটারদের জন্য চরম হতাশা থেকে বড় কথা চরম লজ্জার। এ কারা? এটা পাড়ার ক্রিকেট নয়, রীতিমতো এদের দিকে তো মোটা টাকা মাইনে, একটা ম্যাচ খেলে মোটা টাকা পায় না। তাহলে এই ধরনের এরা 11 বল খেলে 0 রানে 6টা উইকেট হারাবে। হ্যাঁ, মোহনবাগানে কোচ বদল হলো, সে দেখেছি। কি বলবো ভাই, এসব মানে আর কিছু বলার নেই। শুধু ভাবলাম একটু আনন্দ করে দীঘার সমুদ্রের ঢেউ খাবো, একটু ঝাউবনে সংস্থানের শব্দ শুনবো, বা ঘুরে বেড়াবো একটু চারিদিকে। এই তো ক্রিকেট খেলা দেখে মানে মনটাই ভেঙে গেল, আর কি বলবো, কিছু কিছু তার বলার নেই, মানে আর কিচ্ছু বলার নেই সত্যি। সকাল থেকে আসা নিয়ে, যদিও এখন ক্রিকেট কখন হয়, কার সাথে হয়, কে খেলছে, কী খেলছে, কিছু বোঝা যায় না। মোহনবাগান ইস্ট বেঙ্গলেও তবু মনে থাকে যে হ্যাঁ বাবা, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ আছে, এই দিনকে খেলা হবে, একটা ধুমধারাক্কা ম্যাচ হবে, দুটো টিমের মধ্যে একটা লড়াই চলবে, কে জিতবে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল। কিন্তু কি হচ্ছে, কি ক্রিকেটের মানে, এ তো বাড়ির লোকজন রেগে যায় যদি শোনে ক্রিকেট খেলা দেখছি, মানে কিছু বলার নেই আর। আসলে সবটাই না এখন একটা পলিটিক্স চলছে, এর মধ্যে হয়তো কোনো রাজনীতি, সুপ্ত রাজনীতি চলছে, মানে এই ধরনের ব্যাপার। যেভাবে আজ রোহিত শর্মা ব্যাটিং করছিল, প্রথম থেকে শুরু করছিলাম, এই হাইলাইটসটা দেখছিলাম, যে বাপ রে বাপ, কী আক্রমণাত্মক, কী মানে ধুরন্ধর ব্যাপার, মানে এক্ষুনি 50 করে নেবো, এক্ষুনি 100 করে নেবো, এক্ষুনি। কিন্তু বাবা, এটা তো মনে রাখা প্রয়োজন, এটা টেস্ট ক্রিকেট, এটা এটা কিন্তু 20-20 খেলা নয়, বা 50 ওভারের খেলা নয়, এটা বুঝতে হবে। বিভিন্ন স্কোর যদি আপনারা খুঁজে দেখেন, গাভাস্কার বা এদের কথাবার্তা, আপনারা তো বুঝতে পারবেন যে তারা কীভাবে খেলেছে। 30-40 ওভার ব্যাট করে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, রানই নেই। একটু এত ধরতে হবে। শুভমন গিল আজ চেষ্টা করেছিল কোহলিকে নিয়ে একটু কিছু করার, কিন্তু পারেনি। সব দিন তো সবাই সফল হয়নি, তা বলে 11 বলে 6টা উইকেট চলে যাবে বিনা মানে কোনো রান না করে, এটা তো মানা যায় না, এদের মানা যায় না। এদের মোটা মোটা টাকা মাইনে, এদের যে খেলে পায়, কেটে নেওয়া দরকার। ম্যাচ ফির অর্ধেক অংশ কেটে নেওয়া দরকার। কেন খেলতে গিয়ে এরকম করবে কেন তোমরা? এইরকম সাজা দরকার, তবে এদের মধ্যে সেই স্নায়ু লড়াইটা থাকবে। আমরা যারা ক্রিকেট খেলা দেখি, আমরা যারা খেলা দেখি, যারা আমরা মন প্রাণ দিয়ে করি, কষ্ট হয়, রীতিমতো কষ্ট হয়, আমাদের সকলের কষ্ট হয় যে এই ধরনের খেলা আমরা দেখবো। আমরা কাকে ভালোবাসি? আমরা দেশকে ভালোবাসি। সে দেশে 140-145 কোটির মধ্যে তোমাদের 11 জনকে সিলেক্ট করা হয়েছে, সেই তোমরা 11 জন গিয়ে সেই ধরনের পারফরমেন্স করে আসবে। আর তোমরা যদি এইরকম হতাশজনক পারফরমেন্স করা হয়, তাহলে কিছু বলার নেই। বিরাট কোহলি আজ ক্রিজে ছিল, সেও তো আউট হয়ে গেল। তো পরপর 6 জন ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, 0 রান, মানে 11 বল খেলে 6টা ব্যাটসম্যান আউট হয়ে গেল। এই কী চলছে, মানে এর কোনো সিস্টেম আছে নাকি বুঝি না। মানে আরাম গারাম খেললাম না, মোটা টাকা তো ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে, এই ধরনের ব্যাপার এসে গেছে আর কি। সত্যি বিরাট কোহলি, রাহুল, রবীন্দ্র জাদেজার মতো ব্যাটার থাকা সত্ত্বেও একটা কঠিন পরিস্থিতির মধ্যে আজ দেখতে হলো সকলকে। সত্যি আমরা অবাক, মানে আমাদের মুখে হাসি থাকে তাই হাসি বেরোচ্ছে, নাহলে তো মানে কী বলবো আর। এরা যখন এয়ারপোর্টে নামে, এদিকে বলতে হয় এই খেলতে গেছিল ভাই। আমরা ক্রিকেটের শত্রু নয়, আমরা ক্রিকেটকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। তার থেকে বড়ো কথা, আমরা দেশের জন্য লড়তে পারছি, মানে কি বলবো আর। একটা সময় গেছে তো ক্রিকেট খেলার জন্য, কি দেখার জন্য কি না কি করেছি। সেটা 11টা বল, মানে হাইলাইটসটা দেখতে হবে একবার, কী ধরনের বল হয়েছে আর কী ধরনের মানে ব্যাটসম্যান ব্যাট করেছে, এগুলো দেখার আছে, সত্যি শেখার আছে বিষয়টা।
ভাবা যায়? মাধ্যমিকে একজন পরীক্ষা দিতে গেল, 7টা বিষয় শূন্য পেয়ে গেল। মানে সেটাকে আপনি কি ভাষায় বিশ্লেষণ করবেন? মানে আপনি বলুন যে একজন মাধ্যমিক পরীক্ষা দিতে গেল, 7টা বিষয় শূন্য পেয়ে গেল, তা তাকে কি বিষয় কি বলবেন, বিশ্লেষণ করবেন? মানে এরা তো তাই। মানে তোমরা খেটে খুঁটে নেট প্র্যাকটিস করে ধুম ধারাক্কা কোথায় খেলবে একটা ভয়ানক ইনিংস। যাই হোক, 62 রানে 3 উইকেট পড়েছে। এখন মানে 36 রানে ইন্ডিয়া লিড করছে। এই 36 রান ওদের হাতে এখনও পিছিয়ে রয়েছে সাউথ আফ্রিকা, হাতে 7 উইকেট রয়েছে। যদি কালকে মানে যদি এর পরের দিনগুলো যদি ভালো করে ইন্ডিয়া বোলিং করে, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা জেতার একটা সম্ভাবনা থাকবে। সেটা তো পরের কথা, কিন্তু এই ধরনের একটা লজ্জাজনক পারফরমেন্স দেখতে হলো কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে আপনি বলুন তো? এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? মানে আমরা কি এই দেখার জন্য এই দেশে প্লেয়ারদের বিদেশে পাঠাচ্ছি বা অন্য খেলতে পাঠাচ্ছি টেস্ট ক্রিকেট? মানে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আইপিএল, একদম 100%। আইপিএল কিন্তু টেস্ট ক্রিকেট শুধু নয়, সমস্ত ধরনের ফরম্যাটের ক্রিকেটকেই একটা সময় শেষ করে দেবে। আপনি দোষই দিন আর নাই দোষ দিন, টেস্ট ক্রিকেটটাকে তো জলাঞ্জলি দিয়ে দিয়েছে। ও আর আর চলবেই না। মানে টেস্ট ক্রিকেটের অবস্থা একদম শোচনীয়। 50-50 ওভার, তাই মনে হয় মানুষের দম বন্ধ অবস্থা। 50-50 খেলা দেখবো? 20-20 ওভার তো শেষ হয়ে গেলে 10-10 ওভার এসে যাচ্ছে। মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ক্রিকেটটা? একটা সময় ছিল মানে সচিন বা ধোনি বা যুবরাজ সিংদের খেলা দেখার জন্য সমস্ত কিছু, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে টিভির সামনে বা মোবাইলে স্কোর দেখছি। আর আজ এই 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 খেলা, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আপনারা কমেন্টসে লিখুন কিছু, মানে আমিও আপনাদের কাছ থেকে কিছু মতামত শুনতে চাই। মানে এটা 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 বা এ কোনো ভাষা নেই। এই তো বলার কিচ্ছু নেই, কি বলবো আর। হ্যাঁ, সমুদ্র সৈকতে এসে ঠান্ডা বেশ ভালোই আছে এখানে, আর আপনাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করবো রাত্রিরে, চারিদিকটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এই সৈকত দেখুন, এত সুন্দর, এত মানুষজন এসছে, ঢেউ খাচ্ছে, সারাদিন ধরে আনন্দ করেছে, সন্ধ্যের পর উল্দিঘায় ঘুরছে। বাস্তব চিত্র দেখাতাম, কিন্তু এ তো যা দেখলাম মনটাই খারাপ হয়ে গেল। সত্যি ক্রিকেটকে ভালোবেসে যারা ক্রিকেট খেলা দেখি, কি অবস্থা আছে। রোহিত শর্মা তো যেভাবে ব্যাট করেছে, মনে হয় যে বিশ্বকাপে পুরো সেই বিশ্বকাপে ধুমধারাক্কা ব্যাটসম্যান, আবার বিশ্বকাপে পারফরমেন্স দেখাচ্ছে। আদপে কি হলো ভাই? সেই কাণ্ডজ্ঞানহীন ব্যাটসম্যানের তালিকাতেই আবার পড়লো। ওদের জন্যই অ্যাকচুয়ালি তাই বিশ্বকাপটা, রোহিত শর্মা বিশ্বকাপ হারার পিছনে রোহিত শর্মাকে আমি মনে করি কাণ্ডজ্ঞানহীন ব্যাটসম্যানের ব্যাটিংয়ের জন্যই কিন্তু বিশ্বকাপ অনেকাংশে ভারত হেরেছে। এটা এটা আপনি আমি সকলেই মানি। সবসময় ধুমধারাক্কা মেরে দিলাম ব্যাস। আরে আমি আউটে কী হয়েছে, বিরাট কোহলিতে আছে, বিরাট কোহলি যাচ্ছে তো কী হয়েছে, শুভমান গিলে আছে। মানে এই ধরনের চিন্তা নিয়ে যদি চলে তাহলে হয়ে গেল তো। দায়িত্ব যদি না রাখতে হয় একজন ক্যাপ্টেন সুলভ, সে কিছু বলার নেই। আজকে টেস্টে ক্রিকেটের কথা ছেড়ে দিন, টেস্টে তো এসে এমন দেখালো বাবু, একদম যেন একবারে সব 100 করে দেবো, সব রেকর্ড ভেঙে দেবো, ব্রেক করে দেবো, ধুমধারাক্কা ব্যাট করলো। আর ম্যাচটা কী অবস্থা, 153-তে 4, 153-তে অল আউট। কিছু বলার নেই। বার্গার এসে ভারতীয় টিমকে বার্গার খাইয়ে দিয়ে চলে গেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। এটা যদি কালকে আবার ভালো মানে খেলা হয়, সেক্ষেত্রে আবার কি আছে, আবার আমরা আবার বলি সিরাজ ভালো উইকেট নিয়েছে, 6 উইকেট নিয়েছে প্রথম ইনিংসে। আবার যদি এখন পর্যন্ত সেকেন্ড ইনিংসে একটা উইকেট পায়নি, সেকেন্ড ইনিংসে আবার যদি 6টা উইকেট নেয়, সিরাজ ম্যাচ যেতে পারবে। মানে বোলারদের দাপট, বোলাররা কিন্তু যথেষ্ট ভালো পেশায়, যথেষ্ট ভালো বোলাররা পারফরমেন্স করে, কিন্তু তাদের পারফরমেন্সটা কী হয়, সেই বাড়ির সমস্ত রান্না ভালো হলো, একটু নুন বেশি হয়ে গেলে এই রান্না ভালো হয়েছে, এটা নুন হয়েছে এত কেন হবে কেন, মানে এই ধরনের চিন্তা ভাবনা। এর বোলারদের সুন্দর পারফরমেন্সগুলো ঢাকা পড়ে যায় ব্যাটারদের ব্যর্থতার জন্য। এটা কিন্তু 100% নয়, 200% ট্রু। কি বলি আর,
আপনার সঙ্গে এতক্ষণ ধরে গল্প করলাম, এই তো নতিজা। এখন দেখার কি হয়। এখন মোহাম্মদ সিরাজ যদি আবারও ভালো পারফরমেন্স দিতে পারে, ভালো বোলিং করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই টেস্ট ম্যাচটা কিন্তু জেতার সম্ভাবনা উজ্জ্বল আছে। কারণ এখনও পর্যন্ত 36 রানে এগিয়ে রয়েছে ভারত, আর ওদের হাতে 7 উইকেট রয়েছে। অর্থাৎ যদি 7 উইকেট পড়ে যায়, যা পিচের অবস্থা, তাতে করে বেশিক্ষণ টিকতে পারবে না ওরা। কিন্তু কথা হচ্ছে, আবার যদি একটা টার্গেট নিয়ে নেবে, যদি এরকম আবার পরপর 0 রানে 11 বলে 0 রানে যদি 6টা উইকেট আবার পড়ে যায়, সেক্ষেত্রে তো মানে ভরসা করা যাচ্ছে না কী হবে রে বাবা ম্যাচ। এই ধরনের চিন্তা হয়ে গেছে। এখন দেখার বাংলার পেসার মুকেশ কুমার, তার জন্য আমরা অবশ্যই উইশ করবো যাতে সে উইকেট পাক, এবং শুধু জসপ্রীত বুমরা শুধু নয়, সিরাজ, এরা সকলে মিলে দুর্দান্ত পারফরমেন্স করুক, আর এই লজ্জাজনক স্কোরটা থেকে অন্তত যেন ভারতকে জিতিয়ে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছতে পারে। তো দেখতে থাকুন সমস্তটা খেলা, আপনারা দেখুন, আমরাও আলোচনা করব সন্ধ্যের দিকে বা রাতের দিক করে সময় যখন পাবো। মোহনবাগান কোচ বদল হলো, হ্যাঁ, এই বিষয় নিয়েও কালকে আসছি লাইভে, সকালের দিকে আসবো। আর যেহেতু এখানে ঠান্ডা প্রচুর, বেশি রাত জাগা যাবে না, একদম বাংলা থেকে বলে দিয়েছে আজকে বেশি রাত জাগা যাবে না। যাই হোক, ভারতীয় ইনিংস সাফল্য পাক, ভারতীয় ক্রিকেট টিম সাফল্য পাক। তবে একটা কথা, ভালো খেলতে না পারলে 140 বা 145 কোটি দেশের 11 জন প্লেয়ার বিবেচনা করে পাঠানোর পর যদি এই ধরনের পারফরমেন্স হয়, তাদের দিকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। ম্যাচ ফিস সমস্তটা কেড়ে নেওয়া দরকার, যে তোমরা কেন এমন খেলবে। তবে ওরা মানে লক্ষ্য রেখেছে কি, আবার এপিএল আসছে, আবার আইপিএল, আবার মোটা টাকা কামানি, মানে এই ধরনের চিন্তাভাবনা যদি মাথায় নিয়ে চলে, এ তো মানে ক্রিকেট শুধু নয়, সমস্ত খেলা মানে পেশাদারিত্ব ব্যাপারটা এসে যাচ্ছে। আর কোনো খেলার সেই আগ্রহটাই নেই। নতুনদের সুযোগ দেওয়া হোক, মুকেশ কুমার দারুণ, এদের সুযোগ দেওয়া হোক। এই ধরনের প্লেয়ারদের সুযোগ দিলে তবে তো খেলা জমবে। আপাতত এইটুকুই থাক, দেখতে থাকুন আমতলা নিউজ 7। আর আপনাদেরকে দীঘার ভিডিও দেখাচ্ছি বিভিন্ন সময় লাইভ করে, একটু আধটু মাঝে মধ্যে পেজটা খুলে আমতলা নিউজ 7 দেখবেন। আপনার এলাকার যে সমস্ত অনুষ্ঠান হয় আমাদেরকে জানাবেন, সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান বা পুজো, যে সমস্ত কিছু দুর্ঘটনা ঘটলে বা কোনো কিছু ঘটনা ঘটলে সে সমস্ত বিষয় আমাদেরকে জানান। নতুন বছর আপনাদেরও ভালো যাক, সবাই সুস্থ থাকুন, ক্রিকেট খেলা দেখুন। ক্রিকেটের প্রতি আমাদের রাগ, অভিমান সব কিছুই বিরাজ করে, কারণ ক্রিকেট আমাদের ধ্যান জ্ঞান। ফুটবল যেমন আমার অন্তরে থাকে, তেমনই ক্রিকেটও আমাদের ধ্যান জ্ঞান। তো সবাই ক্রিকেট খেলা দেখুন, আনন্দ করুন, ক্রিকেটারদের প্রতি সম্মান জানান। সেই সঙ্গে ক্রিকেটাররা এই ধরনের মানে পর্যুদস্ত হলে তাদের কিন্তু 10টা কথা শোনাতে পিছু ভাবেন না, কারণ আপনি শিক্ষিত মানুষ, আপনি খেলাকে ভালোবাসেন, আর ভুল হলে আপনারও বলার অধিকার রয়েছে। আপাতত এইটুকু, দেখতে থাকুন আমতলা নিউজ 7। আর কালকে বেশ কিছু দীঘার ভিডিও আপনাদের সামনে লাইভ দেখাবো, সকাল থেকে রাত পর্যন্ত। আশা করি আপনারা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু দেখবেন। আমতলা নিউজ 7কে একটু বাঁচান ইউটিউব চ্যানেলটাকে, তার তো যা অবস্থা, জানি না কদিন পর আর কি চলবে কি না। নসব একটু সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটাকে, একটু আপনারা একটু দেখুন। আর কি বলবো, ভালো থাকবেন, শুভরাত্রি।